জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবে বলে ঘোষণা দিয়েছেন, যা এরই মধ্যে ব্যাপক বিতর্ক তৈরি করেছে। না ভোটের পক্ষে শুরু হয়েছে প্রচারণাও। তাহলে জুলাই সনদের ভবিষ্যৎ নিয়ে কি সংকট ও অনিশ্চয়তা দেখা দিল? এই সনদ ও গণভোট থেকে ইন্ডিজেনাস পিপলদের কি কিছু পাওয়ার আছে? আজকের কন্টেন্টে আমরা এর উত্তর খুঁজব। হিকোবা আই টালি সোয়াবা মিংলাবা কলংখা জুজু। নমস্কার, ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি মান্দিরি কস্তা। সংস্কার প্রক্রিয়ার সাথে ইন্ডিজেনাস পিপলসের সম্পর্কটা কি সেটা বুঝতে 2023 সালের আগস্ট মাসে মাদল জার্নালে প্রকাশিত আমার লেখা একটি আর্টিকেলে ফিরে যাব। বাংলাদেশের ইন্ডিজেনাস কমিউনিটিসের সমস্যার সমাধান কি শিরোনামে লেখা ওই আর্টিকেলের শেষ দিকে উল্লেখ ছিল, একটি উদার সভ্য ও গণতান্ত্রিক দেশ হওয়ার পথে বাংলাদেশ যত দ্রুত অগ্রসর হবে তত দ্রুত দেশের ইন্ডিজেনাস পিপলসরা স্বীকৃতি পাবে। এতে সমতল ও পার্বত্য চট্টগ্রামের ইন্ডিজেনাস সমস্যার সমাধানের পাশাপাশি স্থায়ীভাবে শান্তি ফিরে আসবে। তবে এটাও মনে রাখতে হবে, বর্তমানে বাংলাদেশের গণতন্ত্রের যে অবস্থা, আনসিন বা হিডেন ফোর্সের যে দৌরাত্ম্য, বিচার বিভাগের স্বাধীনতার যে দুরবস্থা, নাগরিক সমাজের যে ভঙ্গুর দশা, তাতে বাংলাদেশের কোনো পক্ষের কাছেই বর্তমানে এই সমস্যার কার্যকর ও স্থায়ী সমাধান নেই। আশার কথা এর ঠিক এক বছরের মাথায় সেই আগস্ট মাসেই আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং গণতান্ত্রিক সংস্কারের পথ উন্মুক্ত হয়। যদিও এই সংস্কার প্রক্রিয়া থেকে ইন্ডিজেনাস পিপলস ও মাইনরিটিসরা বাদ পড়েছেন, তবে সংবিধান থেকে শুধুমাত্র বাঙালি পরিচয় বাদ দেয়া, বহু সংস্কৃতি, ভাষা, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির মতো বিষয়গুলোর অন্তর্ভুক্তির প্রস্তাব ইন্ডিজেনাস পিপলসের অধিকারের সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে তাদের সাংবিধানিক স্বীকৃতির পথ উন্মুক্ত করবে। জুলাই সনদের ভবিষ্যৎ কি? জুলাই সনদে মোট 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে 48টি হলো সংবিধান সংক্রান্ত। প্রধান উপদেষ্টা তার ভাষণে জানিয়েছেন, উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে। যদিও গণভোটে 10টি সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট বা লিখিত আপত্তি বহাল থাকছে। গণভোটে হা জয়ী হলে এটি বাস্তবায়িত হবে, আর না জয়ী হলে জুলাই সনদ বাস্তবায়িত হবে না। সুতরাং এখন গণভোটের উপরেই জুলাই সনদের ভবিষ্যৎ নির্ভর করছে। জাতীয় নির্বাচনের আগেই কি গণভোট জরুরি? কয়েকটি বিষয়ে পর্যালোচনা করলে এই প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব। 1. জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে এর গুরুত্ব থাকবে না। অনেকেই সহিংসতার আশঙ্কায় জাতীয় নির্বাচনের দিন ভোট কেন্দ্রে নাও যেতে পারেন, তবে আগে গণভোট হলে জনগণ নিশ্চিন্তে ও নির্ভয়ে ভোট দিতে পারবেন। এতে জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন ঘটবে। জনগণ কি চায় তা আগেই জানা যাবে, সে অনুযায়ী নির্বাচন করা যাবে। 2. আগে গণভোট হলে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের সক্ষমতা ও প্রস্তুতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। নির্বাচনে কোনো ঘাটতি থাকলে সেগুলো সংশোধন করে নেয়ার সুযোগ থাকবে। 3. আগে গণভোট হলে যদি জনগণ না ভোট দেয় তাহলে পুরো সংস্কার প্রস্তাব সংশোধন করে আবারও গণভোটে দেয়া যাবে, তবে জাতীয় নির্বাচনের দিন হলে সেই সুযোগ থাকবে না। 4. নির্বাচনের দিন সংস্কার বিরোধীরা, সামরিক বেসামরিক আমলা, বিতর্কিত নির্বাচন কমিশন এবং গুম খুন অপহরণের দায়ে অভিযুক্ত গোয়েন্দা সংস্থা ডিজিএফআই গণভোটে যে কারচুপি ও হস্তক্ষেপ করবে না এর কোনো নিশ্চয়তা নেই, তবে আগে গণভোট হলে সেই আশঙ্কা থাকবে না। 5. সংস্কারের বিপক্ষে আওয়ামী লীগের অবস্থানও স্পষ্ট। নির্বাচনে অংশ নিতে না দিলে তারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, এর নেতিবাচক প্রভাব গণভোটেও পড়বে। 6. গণতন্ত্র নয়, ইসলামী দলগুলোর মূল লক্ষ্য হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ও শরিয়া আইনের বাস্তবায়ন। নিজেদের স্বার্থে তারা গণভোটের পক্ষে অবস্থান নিলেও একই দিনে নির্বাচন ও গণভোট হলে সংকট ও সহিংসতার গুরুতর আশঙ্কা আছে। 7. জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন হলে আগের মতো নিশ্চিন্তে দুর্নীতি ও রাষ্ট্রীয় ক্ষমতা স্বৈরাচারী কায়দায় নিয়ন্ত্রণ করা যাবে না। বিএনপি ক্ষমতায় থাকাকালে টিআইবির প্রতিবেদনে টানা 4 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। সুতরাং দুর্নীতি এবং চাঁদাবাজির মাধ্যমে আয়ের যে বিশাল সুযোগ, সেটা শুধু বিএনপি নয়, আওয়ামী লীগ, সামরিক ও বেসামরিক আমলা কেউই হাতছাড়া করতে চাইবে না। তাই এদের সবারই না ভোটের পক্ষে অবস্থান নেওয়ার সম্ভাবনাই বেশি। এরই মধ্যে বিএনপি নেতাদের কেউ কেউ না ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছেন, কিন্তু আগে গণভোট হলে ইমেজ সংকটের ভয়ে জুলাই সনদের বিপক্ষে অবস্থান নেয়া বিএনপি সহ এদের সবার জন্যই কঠিন হবে এবং এ ধরনের গণবিরোধী ঝুঁকি তারা নিতে চাইবে না। 8. এদিকে এনসিপি জুলাই সনদের বাস্তবায়ন চাইলেও পলিটিক্যাল ইসলামের প্রভাব এবং নারী বিদ্বেষী অবস্থানের কারণে এরই মধ্যে দলটি জনসমর্থন হারিয়েছে। তাই নির্বাচনের দিন গণভোটের পক্ষে তারা জোরালো কোনো অবস্থান নিতে পারবে না। 9. যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে আবারও উগ্র ইসলামী মৌলবাদ ও দুর্নীতি মাথা চাটা দিয়ে উঠবে। তাই জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে চাইলে জাতীয় নির্বাচনের আগেই গণভোট হওয়াটা জরুরি, নইলে বাংলাদেশ একটি ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে পরিণত হওয়ার সর্বোচ্চ ঝুঁকি তৈরি হবে।